বৃষ্টিকে বলা হয় সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার রহমতের নিদর্শন। এর মাধ্যমে মহান আল্লাহ মানবজাতির কল্যাণ ও রিজিকের ব্যবস্থা করেন, অর্থাৎ বৃষ্টির সঙ্গে মানুষসহ অন্য প্রাণীদের রিজিকের সম্পর্ক রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বৃষ্টি নিয়ে বলেন, আর আমি আসমান থেকে বরকতময় পানি বর্ষণ করেছি, অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগ বাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি দিয়ে ওযু করতেন এবং এর ব্যবহারকে বিশেষ ফজিলতপূর্ণ বলেছেন। জলবায়ু পরিবর্তনের এই যুগে এই সুন্নাহ বাস্তবায়ন পরিবেশ সংরক্ষণ ও পানির টেকসই ব্যবহার নিশ্চিত করতে পারে। হাদিসে ওযুর গুরুত্ব এভাবে বর্ণিত হয়েছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির পানিতে যদি প্রকাশ্য কোনো নাপাক না থাকে অথবা পানির রং, স্বাদ, গন্ধের যে কোনো একটা পরিবর্তন না হয়ে যায়, তাহলে জমিয়ে রাখা বা জমে থাকা বৃষ্টির পানি দিয়েও ওযু করা জায়েজ আছে। তাই খাল, বিল, ডোবা, জলাশয় বা অন্য কোনো পবিত্র পাত্রে জমে থাকা পরিষ্কার বৃষ্টির পানি দিয়ে ওযু করতে কোনো বাধা নেই। কোরআনে ইরশাদ করা হয়েছে, আমি আকাশ থেকে পরিশুদ্ধ পানি বর্ষণ করি। এই আয়াতে বৃষ্টির পানির পবিত্রতা ও উপকারিতার ইঙ্গিত রয়েছে। হাদিসে বর্ণনা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানিতে ওযু করতেন। হাদিস বিশেষজ্ঞদের মতে সাহাবায়ে কেরামও বৃষ্টির পানি সংরক্ষণ করতেন। দেশবর্ণ নিউজ ডেস্ক।